হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা এই কটা বাজে, এখন 9টার মতো বাজে। তো শুরু করছি। আর কালকে তো কোনো ভিডিও আসেনি, এডিট করা হয়েছিল না, কিংবা ভিডিও কোনো সমস্যায় আর কি হয়নি। এমনি জাস্ট কালকে কোনো ভিডিওই করিনি, একদম ফোন থেকে একদম রেস্ট ছিলাম। একটু টুকটাক ছোটো ব্লগ মানে ছোটো শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, স্নান করা হয়ে গেছে। ওই যে পুজোর থালা বাসন মেজে নিয়ে চলে এসেছি। পুজোর সামনেটা, আসনের সামনেটা মোছা হয়ে গেছে, সমস্ত কাজ টুকটাক হয়ে গেছে। তোমাদের দাদা ভাই গেল বাজারে, মানে সকালেই গেছে দোকান খোলার জন্য, কারণ বাবা মাটি কাটছিল, অনেক বেলা হয়ে যাচ্ছিল। তো তোমাদের দাদা ভাই গিয়ে দোকানটা খুললো, আর বাবা এই মাত্র গেল, চা বানিয়ে দিলাম, মিঠিকে খাইয়ে দিলাম। তো যাওয়ার পরে আর কি আজকে হয়তো একটু মানে মাছ আসবে না, অন্য কিছু আসবে, তো সেই কারণে লেট হচ্ছে। এত সময় হয়তো চলে আসতো। আর ওই বাড়িতে আমার মা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, তো ভাইকে বললাম খেতে আসতে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি যাবো, কারণ ওদের ওই বাড়িতে তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের তো একটু লেটই হয়। তো পুজোটা দিয়ে তাড়াতাড়ি যাবো। আর মিঠি গেল মায়ের সঙ্গে ডিম আনতে, আর মামিদের বাড়ি সমিতির পয়সা দিতে। আর কি, চলো ব্লগটা শুরু করছি, আর সঙ্গে থেকো সারাদিনটা। সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে যদি তাড়াতাড়ি করে পুজো দেওয়া যায়, আর মানে রান্নার আগে পুজোটা দিয়ে তারপরে রান্না বান্না করতে গেলে বেশ মন্দ লাগে না, কিন্তু মানে পুজোটা দেয়া হয়ে গেলেই মানে মনে হয় যেন একদম যাক, মানে সকালবেলার কাজটা মানে মানে মনটা বেশ সুন্দর লাগে না। তো যাই হোক, আজকে বেশ কটা ফুল পেয়েছিলাম, আর এই যে গোপুকেও সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। তো যাই হোক, বাইরে আজকে কিন্তু খুব রোদ উঠেছিল, আর মা বাড়িতে নেই। মিঠিকে নিয়ে গেল ডিম আনতে। আর এই যে আমাদের দাদাভাই এইমাত্রই এলো বাজার থেকে, তো বাজারটা আর কি রান্নাঘরে রেখে এসেছে, মানে মাছ টাছ, তো মাছ তো আনিনি, আজকে মাংস নিয়ে এসেছে। আর এমনি অন্য সব জিনিসপত্র এনেছে, কিন্তু এখন আমার খুব তাড়াহুড়ো রান্নাঘরে যাওয়ার, তো সেইগুলো আর এখন নামাবো না, ওটা আমি পরে এসে করব। তো এখানে আমি আগেই হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। মুসুর ডালটা আজকে একটু বাটিতেই বসিয়ে দিলাম, আর এখানে এসে মানে ব্যাগটা রেখেছে, কারণ বিড়াল চলে আসে ঘরে। তো রান্নাঘরে এসে আমি হচ্ছে একটু খাস্তা খেয়ে নিচ্ছিলাম, তো আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলো, তো সেটাই। আর আমি হচ্ছে পুজোর থালা বাসনটা তুলেই রেখে এসেছি। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি, এইটা হচ্ছে ও বাড়ি থাকলে এটা ওই করে দেয় আর কি, মাংসটা কেটে ধুয়ে দেয়া। তো এই কাজটা কিন্তু আমার একদমই পছন্দ না, মানে আমার করতে একদমই ইচ্ছে লাগে না। মাই করে দেয়, আর ও বাড়িতে রয়েছে যতক্ষণ, তো ও করে দিল। তো আমি এই যে ঝটপট বেগুন কেটে বেগুনটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, আর এই যে মশলাটা আমি কিন্তু মিক্সিতেই করে নিয়ে আসলাম, কারণ একদমই বাটা ঘষা করতে ইচ্ছে করছিল না আজকে। তো খাওয়া দাওয়াটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, মিঠিকে স্নান করিয়ে দিয়েছি। আর সেই ভিডিওটা তোমাদের আজকে দেখানো হয়নি, বলেছিলাম ভাই আসবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ওর পড়া আছে যেহেতু। আর মিঠি একটু দুষ্টুমি করেছে, মানে খাওয়া দাওয়া করতে বসে একদম এঁটো কাটায় আমাকে ভর্তি করে দিয়েছিল, তো নাইটিটা পাল্টে নিয়েছি। আর এই যে কিছু পুজোর জিনিসপত্র নিয়ে এসেছিলো বাজার থেকে, সকালে বলেছিলাম যে সেইগুলো আর কি রাখবো পরে, তো সেটাই আর কি করে নিলাম। পিতাম্বরী নিয়ে এসেছিলো, আর হচ্ছে নকুলদানা। তো এই যে দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে, ও একটু কোলে ছিল বাবার, তো স্নান করিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে এখন একটু বাড়িটা শান্ত, তো আমি আর মা বসেছিলাম একটু বিড়ি বাঁধতে, মা তো আগেই বসে গেছিলো, আর আমি এই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম। তো মোটামুটি কাজ গুছিয়ে এসে আমি একটু বাইরে আসলাম, এই যে আমাদের দুজন কাটার কাজে আর কি ব্যস্ত। দেখো মাটি ফেলেছিল আমাদের 8 টলি, আগে 4 টলি, পরে 8 টলি। তো দুদিন ধরে এই যে কাটার কাজ চলছে। সকালে বাবা কেটে তারপরে বাজারে যায়, তোমাদের দাদাভাই দোকান খোলে সকালবেলাটা। তো আর দেবাশিস আর তোমাদের দাদাভাই মিলে পরে আবার কাটে। তো ওদের কাছ থেকে শুনে এলাম হচ্ছে বেলের শরবত খাবে, আর আমি গেছিলাম জামা প্যান্ট তুলতে। তো সেটা নিয়ে ঘরে আসতেই এসে দেখি যে এই যে দুষ্টুটা ঘুম থেকে উঠে গেছে। তো মা কি আঙুর খাবে, তো আঙুর ধোয়ার জন্য আঙুরগুলো জলে দিচ্ছে। আর এই যে, তো এই যে নিচেই চট পেতে দিয়েছি, একদম বসে পড়েছে আঙুর খাওয়ার জন্য। আর দেখো ওর ছোটো ভেউকে নিয়ে এসেছে ভয় দেখানোর জন্য।
তো এই যে এই বেল কটা অনেক দিন আগে থেকেই আর কি পড়েছে আর কি, পড়ে ফেটে গেছে দেখো আর কি, আঠা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো আর কি বেলের শরবত খাবে, তো সেটাই বানানোর জন্য বসেছি। তো বললাম যেহেতু অনেক দিন ধরেই আর কি বেলগুলো ঘরে রয়েছে, তো দেখো দেখতেই পাচ্ছ একদম দুটো বেল কিন্তু নষ্ট হয়ে গেছে, আর একটা এই যে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে দুটো বেল, তো দুটোকেও ছাড়িয়ে নিয়েছি, এই যে একদম শরবত বানিয়ে নিয়েছি। আর এই গরমে কিন্তু বেশ বেলের শরবত দুপুরবেলা বেশ ভালোই লাগে। তো দেখো এই যে গ্লাসে একদম নামিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা এরকম বেলের শরবত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, ও আর কি কাচের গ্লাসে দিয়েছিলাম, তো সেটা দেখে মিঠিও আর কি খাবে। তো ওকে এখন এই সময় আর কি দিলাম না, কারণ ওর এমনিতেই এই কদিন হচ্ছে একটু মানে পেটটা একটু গড়বড় চলছে, তো বাচ্চাদের এটা হয়। তো সেই কারণে বেলের শরবতটা আমি আর ওকে দিলাম না, কিন্তু কাচের গ্লাসে খাওয়া দেখেছি, তো সেই কারণে আর কি আমি ওকে একটু কাচের গ্লাসেই লেবুর রসটা বানিয়ে দিলাম। তো কাকার সঙ্গে ভাত খেতে বসেছিল, আর এদিকে দেখো বেলের শরবত যেটুকু হয়েছিল তোমাদের দাদাভাই খেয়েছে, দেবাশিস আর খেলো না, ওর দোকানে যেতে দেরি হয়ে যাচ্ছিলো, তো বললো পরে খাবে। বাবার জন্য একটু রেখে আমি কয়েকটা আর কি গ্লাসে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এটা একদম বরফ হয়ে যাবে। মা একটু খেয়েছে। তো তারপরে আমি আর কি এই যে আটা সকালবেলা এনেছিল, তো তখন আর কি করা হয়নি, তো এখন হয়েছে আটা চালতে বসে গেছি। তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল, ও যথারীতি আর কি মানে বুঝতেই পারে না কখন ভিডিও করবে, তো আর কি বললাম, তো তখন আর কি ভিডিও করে দিল। তো মা আবার বাইরে বসেছিল হচ্ছে কয়েকটা পাতা কাটার জন্য আর কি, আমাদের পাতা আজকে বাঁধা হয়ে গেছে, বিড়ি বেঁধে শেষ হয়ে গেছে, তো পাতা কাটতে হবে, তো মা বাইরে বসে পাতা কাটছিল। আর আমার এই যে কাজলি একদম চলে এসেছে, একদম এসেই নাচতে নাচতে, মানে ওর এই দুষ্টুমি করার মানে হচ্ছে ওর মা যেটা করছে ও সেটা করতে চায়, কিন্তু আর কি করতে না দেওয়ার কারণে কিভাবে আমাকে আর কি করবে, মানে কি করে আটাতে আমি হাত দিতে দিই সেটাই একটা বানানোর চেষ্টা। তো যাই হোক, না দেওয়াই আর কি চলে গেল। তো অনেকটা দেরি হয়ে গেছে আর কি, সবার এখন স্নানের টাইম, বাবা চলে এসেছে, এসে আর কি মাটি কাটতে আবার ব্যস্ত হয়ে গেছে। আর আমি এখানে যাচ্ছি হচ্ছে মায়ের কাপড় দিতে, মা স্নান করবে। তো মিঠি আবার গেল একটু ওদিকে, তো ওখানে নিয়ে আর কি দাঁড়িয়ে আছে, আর আমি যাচ্ছি হচ্ছে এখন দিতে আর কি কাপড়টা। তো মা আবার দাঁড়িয়ে মাটি কাটা দেখছে। আর দেখো এই যে তোমাদের দাদাভাই আবার শুরু করে দিয়েছে আর কি, দেবাশিস যেহেতু বাজারে চলে গেছে, আর বাবা এসে এই যে মাটি কাটা আবার শুরু করে দিয়েছে। আমাদের দিন রাত আর কি এখন রাতে নাই, কিন্তু বাবা ভোরবেলা উঠে মাটি কাটছে কদিন। আর এই যে দিনে বেশিরভাগ টাইমটাই মাটি কেটে টাইম কাটানো হচ্ছে, কারণ এত মাটি তো কেটে আর কি মানে মাটি দিয়ে সবটা ঠিকঠাক করতে হবে, তারপরে আবার মিস্ত্রি আসবে। তো এই কাজগুলো করতে করতে আজকে যেহেতু বাতা আর কি বিড়ি বাঁধা ছিল না, তো আমি ভাবলাম হচ্ছে আটাটা মেখে রাখি, কারণ বিকালে খেয়ে উঠতে উঠতেই প্রায় সন্ধ্যা লেগে যায়, দেরি হয়ে যায়, তো তখন আটা মেখে যেতে গেলে আরও দেরি। তো সেই কারণে আমি আটাটা একটু মেখে রাখবো ভেবেছিলাম, তো যথারীতি পুরোটা মাখতে পারিনি কোনো মতে, মানে জল দিয়ে আটাটা কোনো মতে একটু জড়সড়ো হয়েছে, তো সেই মুহূর্তে আবার উঠে যেতে হয়েছে, কারণ ইনি একদম মাটিতে নেমে একদম মাটি টাটি সব লাগিয়ে নিয়েছে, বালি। তো আবার ওকে পরিষ্কার করে মুছে টুছে আবার এই যে জামা প্যান্ট পরানোর জন্য চলে এসেছি। তো এটা করতেও অনেক বেগ পেতে হয় ওর পেছনে, মানে অনেক জোড়াজুড়ির পর। তো বিছানায় গিয়ে বসতে গেছিলাম, তো সেটা আর হলো না, চেঁচামেচি করে এইখানে এসে মানে গড়িয়ে শুয়ে পড়েছে। তো আমি এখানেই বসে পড়লাম ওকে রেডি করার জন্য। তো একটা হাতালা জামাই পরিয়ে দিয়েছি, কারণ বিকালে একটু এখন একটু মানে বেশ হাওয়া হাওয়া ছাড়ছিল, তো মনে হলো একটু শীত লাগতে পারে। এমনি তো একটু শীত এখন দিচ্ছে, আবার হঠাৎ করে নতুন করে তো শীত পড়েছে, তো সেই কারণেই হাতাওয়ালা জামাটা পরিয়ে দিয়েছি। আর প্যান্ট তো আছে, বড় প্যান্ট। আর এই যে চুল বেঁধে দিলাম। তো এই চুল কদিন থাকবে বুঝতে পারছি না, কারণ ওকে আবার এই টাক করে দেওয়ার মানে চুল ফেলে দেওয়ার একটা মানে ইয়ে হচ্ছে, মানে এমনি তো ওর তো টাইম হয়ে গেছে চুল কেটে দেওয়ার, কিন্তু কাটছি না, তো এটা আবার কেটে দিতে হবে। চলো দুষ্টুটাকে রেডি করে নিলাম। আমাকে আমাকে ভালো করে বাবা, আমি একটা করো, ওখানে একটা করো, একটা ফ্ল্যাঙ্ক কিস দাও, একটা ফ্ল্যাঙ্ক কিস দাও। সুন্দর হয়েছে। ভালো লাগছে, ভালো, অনেক হয়ে গেছে, বাপরে অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। তো
তো এই যে খেতে বসেছে, ডাল দিয়ে ভাত খাচ্ছে আগে, আর ও যাতে ডাল দিয়ে খায় সেই কারণে আর কি ওর বাবাও আগে ডাল দিয়ে খেয়ে নিচ্ছে। তো ওটা দিয়ে বেশি খায় না, মাংস দিয়েছিল কিন্তু শুধু মেটো দিয়েই একটু ভাত খেয়েছিল। তো যাই হোক, আজকে আসনও নিয়ে বসেনি, কেন আজকে জানি না, মুড খারাপ। হ্যালো বন্ধুরা, তো এখন এই যে বিকাল হয়ে গেছে, তোমার দাদাভাইকে দেখলে খেতে দিয়ে আসলাম। আর এখন আমি যাচ্ছি হচ্ছে জল আনতে। এইখান দিয়েই যাওয়া আসা করি ঘরের পেছন দিয়ে, কারণ ওই পাশটা দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হয়, আর মাটি ফেলেছে এত ধুলো। তো এখান থেকে দেখো আমি জল ভর্তি করতে এসেছিলাম, আগে বালতিটা পেতে রেখে গেছে, দেখো আমাদের বালতি কলে, আর আমাদের কলে জল এসেছিল না। তো এখন এইমাত্র আসলো জল পড়ছে। তো এটা আর আমি এখন আর চালিয়ে রাখবো না, বন্ধ করে দিচ্ছি, কারণ জল রয়েছে। একটা বালতি ভর্তি করবো শুধু। আর হচ্ছে এই যে ফুলের কড়ি নিয়ে যাচ্ছি কটা, ওই একটাই দেখছি, এই একটাই পেলাম। ফুলের কড়ি তুলে রাখি বিকালে, যেদিন মনে থাকে না সেদিনই আর ফুল পাওয়া যায় না। আর আমাদের ফুলের ডাল দেখো, ওইটা একদম নিচেই ঝুলে গেছে, কে জানি কি ফুল পাড়তে এসে একদম ডালটা একদম ভেঙে দিয়েছে। বড় একটা ডাল, মানে নিচে হয়ে গেছে, ভাঙেনি, পুরো ঝুলে গেছে। তা এটা একটু ধুয়ে নিয়ে যাব, আর যদি মা সকালে কোনো ফুল পায় তো ভালো। মাথাটা তো আঁচড়েছিলাম, তো আবার একদম এলোমেলো হয়ে গেছে, শ্যাম্পু করা মাথা তো মানে আঁচড়ে থাকছে না। আর মিঠি কোলে উঠে যা করে তুমি তো জানোই। চলো, বালতিটা ভর্তি হয়ে গেছে প্রায়, নিয়ে আসি, তারপরে বাবা স্নান হয়ে গেল, খাওয়া দাওয়া করে নেবে। চলো পরে কথা বলছি। আজকে একটা বালতিতেই জল ভর্তি করা ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেল আর কি, দুটো বালতি ভর্তি করাই রয়েছে। তো ওদিকে তোমাদের দাদাভাই খেতে বসেছিল, খেতে দিয়ে জল আনতে গেছিলাম, তো আস্তে আস্তে ওর খাওয়াটাও হয়ে গেছিলো। তো মিঠিকে নিয়ে গেল একটু এদিকে কি বের করতে, কারণ ওকে না নিয়ে গেলে এখন আমরা যদি তিনজনে একসঙ্গে খেতে বসি, ওর দুষ্টুমিতে আর কিছুই আর কি হবে না, আবার এলোমেলো শুরু করে দেবে। তো একটুখানি ঘুরে আসতে না আসতে আবার চলে এসেছিলো আমাদের খেতে বসলে, তো তখন বললো আর কি ঘরে গিয়ে একটু বই পড়ে নিক, কিন্তু বই পড়া তো দুষ্টুমি সমান সমান আর কি, দুষ্টুমিটাই বেশি হবে আর কি। আর একটু পাঁপড় খেতে খেতে আর কি বসেছিল ঘরে। তো এই করতে করতে আমাদের খাওয়া দাওয়াটাও হয়েই গেছে। আর এই যে এখন এখানে নিয়ে এসেছি হচ্ছে লাউ, মাকে বললাম একটু লাউটা কেটে দিতে, কারণ আমার লাউ কাটতে বসলে আমার অনেকটা দেরি লাগে, কারণ আমি লাউটা ভালো করে তেমন আর কি কোচাতে পারি না, বড় বড় হয়ে যায় আর অনেক দেরি লাগে। তো এখন ভাবলাম আগে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি, আর তারপরে আবার একটু আটাটা মাখতে হবে, কারণ বলেছিলাম তখন আটাটা ঠিক করে মাখা হয়নি, দুষ্টুমি মানে মিঠির দুষ্টুমির জন্য একটু উঠে যেতে হয়েছিল। তো বাবা বাজারে যাবে, কলে গিয়ে দাঁড়িয়ে আছে আর কি হাত মুখ ধুতে, আর আমি এদিকে জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি। তো মার কাপড়টা শুকিয়ে গেছে, কিন্তু অন্য আর কি যেগুলো ছিল সেইগুলো কিন্তু ভেজাই রয়েছে। তো যেগুলো আর কি ভেজা ভেজা ছিল আর কি, সেগুলো আমি এই বারান্দার যে দড়িটা টানানো থাকে সেখান দিয়ে মেলে দিলাম, গামছা, মায়ের সায়া, ব্লাউজগুলো। আর কাপড়টা তো যেহেতু শুকিয়ে গেছে, তো সেটাকে ভাঁজ করে নিলাম। আর এরপরেই হচ্ছে আবার রান্নাঘরে যাওয়ার তাড়া রয়েছে। তো তার আগে মিঠির বায়না হচ্ছিলো আর কি খাবে, তো তোমাকে দেখাচ্ছি তোমাদের যে ঘরে কি করছে দুষ্টুটা আর কি। তখন বললাম যে বই পড়ছিল, তো বই পড়তে পড়তে এখন একটু টিভি চালিয়েছে, বাবা কি দেখবে। তো এখন দেখো দেখতে দেখতে একদম শুয়েই পড়েছে, মানে ওইখান থেকে উঠবেই না, ঠামি ডাকছে কিন্তু উঠবেই না, মানে সরিয়ে দিচ্ছে আর সব কিছু। যাই হোক, মা এই যে লাউটা কাটতে বসে গেছে, আর আমি এদিকে আটাটা আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। তখন তো মাখা হয়েছিল না, মানে শুধু একটু জলটা দিয়ে সবে আর কি জড়সড়ো করেছি, তো এর মধ্যে উঠে যেতে হয়েছিল। তো এই যে তোমাদের দাদাভাই এদিকে রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য, আর এই দুষ্টুটাকে নিয়ে মাকে বললাম যে একটু বের করে নিয়ে আসতে আর কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এই যে একদম নাইটি পাল্টে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি এই যে, আর এখন তো রান্নাঘরে যাবো, দুধটা বসিয়ে দিয়ে এসেছি আগেই। আর এই যে লাউ কুচানো হয়ে গেছে, মা লাউ কুচিয়ে দিল, আর আমি এখন যাচ্ছি। আর এই যে দেখো দুজন কি করছে, যাওয়ার জন্য ধরতে যাচ্ছে। গুরু 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 গুরু
আসো আসো, বললাম একটুখানি মিষ্টিতে বাড়িতে নিয়ে যেতে, কারণ আমি রুটি বানাতে গেলেও একদম চেঁচামেচি শুরু করে দেবে। একটুখানি ঘুরে আসলে পারে ততক্ষণে আমার রুটি বানানো হয়ে যাবে। তো চলো আর কথা বলবো না, আগে যাই রান্নাঘরে, আবার মাঝে আরেকবার এসে হচ্ছে প্রদীপটা করে দিয়ে যাব। চলো। রান্নাঘরে কি রয়েছে? দুধ বসা দিয়েছি, বাজারে যাচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, এই যে একদম আটা, এই যে আটা, এটা তোমাদের কি দেখাবো, রুটি বানাতে বানাতে দেখাচ্ছি। তো এইটা নিয়ে চলে এসেছি, আর এই যে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা বললাম না আগে বসিয়ে দিয়ে গেছিলাম, তো দেখো একদম ওই যে ঠিক আছে, কমিয়ে দিই, বসিয়ে দিয়ে গেছিলাম, মানে জাস্ট গরমটা হয়েছে, আর এখন এসে একটু বাড়িয়ে দিলাম, তো তাড়াতাড়ি আর কি উঠে গেল। আজকে দুধটা এসেছিলো একটু মানে আগে, তো ওই ঘরে ছিল, এই ঘরে আর আনা হয়নি, তো সেই কারণে হচ্ছে তোমার সকালে গরম করা হয়নি। আর 1 মিনিট, এগুলো দরজার উপর মেলা ছিল, তো আনা হয়নি, নিয়ে এলাম। তো যাই হোক, এখন না বেশি আর কথা বলছি না, আমি আগে ঝটপট করে রুটিটা বানিয়ে নিই, কারণ মার সঙ্গে গেল মিঠি, তো চলে আসবে, আচ্ছা এখন তো শুরু করে দেবে, আমার দেরি হলেই যত সমস্যা কান্নাকাটি। ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দেবো, কিন্তু ম্যাগিটা এখনো আসেনি, দেবাশিস বাড়ি আসেনি, আসলে পারে তারপরে। তো চলো পরে কথা বলছি, বললাম পরে কথা বলছি, কিন্তু এই যে আবার এসেছি, কারণ মানে ওই ঘর থেকে এই ঘরে আর কি, এখানে রান্না করতে আসলে যে কত কিছু আনতে হয়, তো এটা আনতে গিয়ে ওটা ভুলে যায়, ওটা আনতে গিয়ে হটপটটা জানা হয়েছিল না, তো সেটা আবার দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। আর সন্ধ্যা এখনও মানে আরেকটু পরে বন্ধ করলে ভালো হতো প্রদীপটা, তো ভাবলাম এসছি যতক্ষণ বন্ধ করে দিয়ে যায়, প্রদীপটা বন্ধ করে দিয়ে এলাম, কারণ ফাঁকা ঘর, আর এই টাইমে সন্ধ্যার সময় দরজা দেওয়া একদমই ঠিক না, মানে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি ঠিকে নিয়ে গেল, আর এখন যদি দরজা খুলে আসি, আর এখন দেওয়ালটা তো উঁচু হয়ে গেছে, তো এই পাশ থেকে একদমই দেখা যায় না, মানে কিছু যদি চলে যায় দিল্লি টিল্লি ঘরে, কিংবা যাই হোক, মানে একদমই দেখা যাবে না, যতক্ষণ আর কি দেবাশিস না আসছে, কারণ তোমাদের দাদাভাই ওই মাত্র বেরিয়ে গেল, তো দরজাটা দিয়ে এলাম, আর প্রদীপটা বন্ধ করে দিয়ে এসেছি, কিছু করার নেই, কারণ বারে বারে এখান থেকে যাওয়া একটা সমস্যা, এই সাইডটাতে একদমই লাইট যায় না, মানে ওই পাশের লাইটটা এই পাশে আসে না, দেয়ালে আটকে যায়, তো যেতে একটু সমস্যাই হয়, উঁচু নিচু। চলো রুটিটা বানিয়ে। তো এই যে বলটাকে সুন্দর করে আর কি বেলে নিয়েছি, তো আমি তেমন ভালো গোল করে রুটি বানাতে পারি না, তো যেটুকু পারি সেটুকুভাবে সেভাবেই আর কি বানিয়ে নিয়েছি, আর তারপরে এই যে তাওয়ার উপরে দিয়ে দিয়েছি সেঁকতে। তো এইভাবেই সব রুটি বানিয়ে নিয়ে একদম, এখানে তোমাদের দেখো, তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি, এই যে লাউয়ের ঘন্ট, তো দেখে তো বেশ সুন্দরই লাগছে, আর খেতেও সুন্দর হয়েছিল আর কি, রাতে যখন খেয়েছিলাম সবাই বলছিল বেশ ভালোই হয়েছে। তো এখানে হটপটে তো রুটি আছে, তো বেশি সময় আর ফাঁকা করে রাখিনি, কারণ হাওয়া বেরিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে। আর এই যে ওর জন্য, মিঠির জন্য আর কি রুটিটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ওকে খাইয়ে দিলাম। আর এই যে রাতের খাবার আমাদের দেখতেই পাচ্ছ, হচ্ছে লাউ ঘন্ট আর রুটি, আর এই যে অনামিকা পাঠিয়েছিল হচ্ছে কি বলে এটাকে, ভেজানো পিঠে আর কি, তো সেটাই দেখো, রাতের খাবারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও সবাই ভালো থাকবো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।